সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই ঈদ উল ফিতরের ঈদের নামাজ পড়ার জন্য মসজিদ উপস্থিত করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো শতকোটি দরুদ সেই মানবতার মুক্তির দূত, মানবকুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সেই দয়ার নবীর প্রতি আমরা দরুদ পড়ি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মাবুদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা দরুদ পড়ছি কার প্রতি? বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়েছি। নবীও আমাদের প্রতি খুশি। জোরে জোরে বলি মারহাবা। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আজকে ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, আর ফিতর শব্দের অর্থ হলো ফাটায় দেওয়া, ভেঙে দেওয়া, ছেড়ে দেওয়া। কি ভেঙে দেওয়া, ছেড়ে দেওয়া? এই যে সারাটা মাস আমরা রোজা রেখেছি, এই ঈদুল ফিতর অর্থাৎ এই রোজা ছেড়ে দেওয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আনন্দ বান্দাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে বলি মারহাবা, মারহাবা। তাহলে ঈদ অত্যন্ত একটা আনন্দ এবং খুশির সংবাদ আমাদের বুকে নিয়ে আসছে, যে এই সারাটা মাস রোজা রেখেছি, এই রোজা রাখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন এই ঈদের দিনের মধ্যে দিয়ে। জোরে জোরে বলি মারহাবা। আমি আমার আলোচনায় যতগুলো আমি আলোচনা করছি রমজান মাসে জুমাতে, প্রত্যেকটা আলোচনার ভিতরেই আমি কিন্তু বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমরা যারা মুত্তাকিন বান্দা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যারা ঈদের সালাত আদায় করেছি, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে ওই ব্যক্তির নামটা শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে মুত্তাকিন বান্দাদের নামের তালিকায় চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদান ওয়া সানানতু লাকুম কিয়ামান ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন জুনুবিহি কায়াউমা ওয়ালিদাত উম্মাহাতুন। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিসের ভিতরে ঘোষণা করে দিলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের ফরজ রোজা ফরজ সালাতগুলো যথাযথভাবে আদায় করলো, সওয়াবের প্রত্যাশায় গুনাহ মাফের উদ্দেশ্যে যেই ব্যক্তি রমজান শরীফের রোজা রাখলো, আর যেই ব্যক্তি কি করলো, পূর্ণ পবিত্রতার সাথে সে রোজা ভেঙে দিয়ে ঈদের সালাতে অংশগ্রহণ করলো, আমার রাসূল বলে দিলেন ওই ব্যক্তি নিষ্পাপ মাসুম হয়ে যায়। জোরে জোরে বলি মারহাবা। ওই ব্যক্তি নিষ্পাপ মাসুম হয়ে যায়। কে বলেছেন? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলি মারহাবা। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলে দিলেন, আমার বান্দারা তোমাদের উপরে রমজান শরীফের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এই কারণে পূর্ববর্তী মানুষের উপরে রোজার ফরজ করা হয়েছিল, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে দেখেন এই যে তাকওয়ার মাস, আল্লাহ বলে দিলেন আমার বান্দারা তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ রাসূল বলে দিলেন, এই কথার সাথে যোগ করে বলে দিলেন, যেই ব্যক্তি রমজানের পূর্ণ হক আদায় করে রমজান শরীফের রোজা রাখার পর এই শাওয়াল মাসে ঈদের দিন ঈদগাহে চলে আসে, আমার রাসূল বলে দিলেন ওই বান্দাটা নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। জোরে জোরে বলি মারহাবা। ওই বান্দাটা নিষ্পাপ হয়ে যায়, তার শরীরে আর কোনো পাপ থাকে না। মারহাবা বলি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসে ঘোষণা করেছেন,
এই যে আমরা কি করেছি, ফজরের নামাজ শেষ করে যথাসাধ্য উত্তম পোশাক পরে ঈদের ময়দানে এসে হাজির হয়েছি, ঈদের ময়দানে আসার চিন্তা পরিকল্পনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এই যে দলে দলে দলবদ্ধ হয়ে তারা ঈদগাহে কি জন্য যাচ্ছে? আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, ফেরেশতারা বলেছেন যে এই যে ফেরেশতারা ঘোষণা দিল যে আপনার বান্দারা সারা মাস রোজা রেখেছে, তারা ঈদের আনন্দের জন্য ঈদগাহে চলে যাচ্ছে, ঈদগাহে চলে যাচ্ছে। আল্লাহ বললেন, আমার বান্দারা সত্যি কি পরিপূর্ণতার সাথে এই যে রমজান শরীফের রোজাগুলো পরিপূর্ণভাবে পালন করেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দারা পরিসুষ্ঠুভাবে কি করেছেন, এই রমজান শরীফের রোজাগুলো রেখেছে, রোজার হকগুলো আদায় করেছে, সদকাতুল ফিতরা আদায় করেছে, গরিব মিসকিনকে যথাসাধ্য দান খয়রাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা যখন আমাকে 30টা দিন আমার মেহনত করেছে, আমার ইবাদতে মশগুল থেকেছে, আমি তাদেরকে পুরস্কার করব। জোরে জোরে বলি মারহাবা। দুনিয়ার ইতিহাসে দেখেন, একটা মানুষ যদি একজন মানুষকে তার বাড়িতে কর্মচারী রাখে, বেতন পরিশোধ কিন্তু করে দেয়। একজন সরকারি চাকরিজীবী যারা, তারা সকলেই মাস শেষ হবার পর তাদের বোনাস পায়, তাদের কি পায়, বেতনের টাকা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে আমার বান্দারা 30টা দিন কি করেছে, রোজা রেখেছে, একটা মাস রোজা রেখেছে, আজকের দিনে আমি তাদেরকে বেতন সহ বোনাস দিয়ে দিব। জোরে জোরে বলি মারহাবা। বেতন সহ আল্লাহ আজকের দিনে তার কুদরতি নজর দিয়ে আমাকে আপনাকে ফলো করতেছে। জোরে জোরে বলি মারহাবা। তাহলে আজকের দিনের বোনাসটা কি? ফেরেশতারা জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা রমজান শরীফের রোজা পরিপূর্ণভাবে আদায় করেছে, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতুল ফেরদাউস ঘোষণা করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, আমি আমার বান্দাদেরকে আমার জান্নাতুল ফেরদাউস আমি ঘোষণা করে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাল্লাহুল হক, আমি আল্লাহ যে ওয়াদা করি এই ওয়াদা হলো সত্য, এই ওয়াদা হলো সত্য। জোরে জোরে বলি মারহাবা। আমি আল্লাহ যে ওয়াদা করেছি ওয়াদা সত্য। যারা আমাকে ভয় করে যারা রমজান শরীফের রোজা রেখেছে, হালালকে হালাল মনে করেছে, হারামকে হারাম জেনে সেটা ব্যতি রেখেছে, এবং তারা যখন ঈদগাহর ময়দানে চলে এসেছে, আমি ঈদগাহ ময়দানে উপস্থিত হবার সাথে সাথে তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি নিষ্পাপ মাসুম করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে আমরা রোজা এসেছি, রোজা রেখেছি, রোজার খুশি কিন্তু এটাই, রোজার খুশি কিন্তু এটাই। বান্দার সবচাইতে বড় পাওয়া যে বান্দাটা আল্লাহর কাছ থেকে জান্নাতটা নিয়ে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার দেখেন, এই যে আমরা রোজার দিনে সারা মাস রোজা রেখেছি, ঈদ করার জন্য নতুন পোশাক পরিধান করে চলে এসেছি। বলেন তো, নতুন পোশাক পরিধান করা কি এটা কি আদৌ দুরুস্ত? কিন্তু সুন্নত। এটা নতুন পোশাক পরা সুন্নত, কিন্তু পুরাতন পোশাক পরলেও যে সুন্নত বজায় হবে না এটা কিন্তু কথা নয়। আমি আপনাদের সামনে ঘটনা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা। জোরে জোরে বলি মারহাবা। ইসলাম জাহানের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পকেটে কোনো টাকা নাই, সারা মাস রোজা রেখেছে, ঈদের চাঁদ উঠেছে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ডেকে ডেকে বলতেছে, শোনো, তুমি তো অর্ধজাহানের প্রেসিডেন্ট, আমাদের তো নতুন পোশাকের প্রয়োজন নাই, তবে আমাদের যে দুটো ছোট ছোট বাচ্চা আছে, এই দুটা বাচ্চার জন্য নতুন পোশাকের প্রয়োজন। জোরে জোরে বলি মারহাবা। বলেন তো, আপনার ঘরে যে সন্তান আছে, নতুন পোশাক না দিয়ে কেউ ঈদগাহে আসছে নাকি? একটা জিনিস হলেও আমরা নতুন কিন্তু ছোট ছোট বাচ্চাদের দিয়েছি নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বললেন, আমিরুল মুমিনিন,
আপনি টাকা দেন, ছোট ছোট বাচ্চাদের কিছু নতুন পোশাক কিনে নিয়ে আসবো, নতুন পোশাক পরে দান করাবো। আমিরুল মুমিনিন বললেন, আমার হাতে তো কোনো টাকা নাই। অথচ সেই আমিরুল মুমিনিন হলেন অর্ধজাহান প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অথচ তার পকেটে কোনো টাকা নাই। আমিরুল মুমিনিন তার স্ত্রী বলতেছেন, আপনি আপনার অর্থমন্ত্রী আব্দুল্লাহ ইবনে ওবায়দা হলো অর্থমন্ত্রী, আপনার অর্থমন্ত্রীকে একটা চিঠি লিখে দেন, আপনাকে যেন 1 মাসের অগ্রিম বেতনের টাকা দিয়ে দেয়। যদি 1 মাসের অগ্রিমের বেতনের টাকা দিয়ে দেয়, তাহলে হয়তো আমরা আমাদের সন্তানের জন্য নতুন পোশাক কিনতে পারবো, কিছু নতুন নতুন খাবার আমরা ম্যানেজ করতে পারবো। এইবার স্ত্রীর কথা মতো অর্ধজাহান প্রেসিডেন্টের মালিক, অর্ধজাহান পৃথিবীর প্রেসিডেন্ট চিঠি লিখতেছে ওবায়দাকে, ওবায়দা, আমি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমাকে যদি আমার হাতে কোনো টাকা নাই, যদি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও, তাহলে আমি আমার পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দটা একটু ভাগাভাগি করতে পারি, আমার সন্তানদের একটা ঈদের পোশাক কিনে দিতে পারি। এই কথা বলে সিগনেচার করে দিয়েছেন। চিঠিটা অর্থমন্ত্রী ওবায়দের কাছে চলে গেছে। ওবায়দ চিন্তা করলেন, আমিরুল মুমিনিন অর্ধজাহান প্রেসিডেন্টের মালিক আমাকে টাকা অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি লিখেছে। অর্থমন্ত্রীর সাথে সাথে 4 চোখ দিয়ে ডট ডট করে পানি পড়তেছে যে হায় রে কি সর্বনাশ, একজন প্রেসিডেন্ট তার হাতে টাকা নাই, অর্ধজাহানের মালিক তার হাতে কোনো টাকা নাই, 1 মাস অগ্রিম বেতন পাবার জন্য তিনি কি করতেছেন, আমার কাছে আবেদন করতেছে। এইবার অর্থমন্ত্রী দেখেন কত বড় যোগ্য অর্থনীতি, তিনি চিন্তা করতেছেন যে আমি এই চিঠির উত্তর কিভাবে দেই। তার চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে, যে চিঠি লিখবে এই চিঠিটা ভিজে যাচ্ছে। এইবার চিঠি লিখতেছে, আমিরুল মুমিনিন, আপনি গোটা পৃথিবীর জাহানের, ইসলাম জাহানের প্রেসিডেন্ট, আপনার কাছে আমি চিঠি লিখতেছি, আপনি যে 1 মাস অগ্রিম বেতন চেয়েছেন, সামনের মাস পর্যন্ত আপনি এই পৃথিবীতে বাঁচবেন কিনা, যদি বাঁচতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেব। চিন্তা করছেন, চিন্তা করছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে, কোন এক ঈদের দিনে মসজিদে বসে খুতবা দিচ্ছেন। তখন সেই রাষ্ট্রের প্রচলন ছিল প্রত্যেককে সমান হারে কাপড় দেওয়া, সাদা কাপড় 1 গজ হোক 2 গজ হোক কাপড় দেওয়া হতো, রাষ্ট্রের থেকে কাপড় দেওয়া হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় জুব্বা পরে মসজিদে খুতবা দিচ্ছে। এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, এই রাজ্য কোষাগার থেকে আপনি 2 গজ কাপড় পান, আমিও 2 গজ কাপড় পাই, তাহলে আমার 2 গজ কাপড় দিয়ে এত বড় জুব্বা হলো না, আপনি আপনার এই 2 গজ কাপড় দিয়ে এত বড় জুব্বা আপনি কেমনে বানাইলেন, আমাদেরকে একটু বলে দেন। বেটার সাহস কত বড় দেখছেন। হযরত আমিরুল মুমিনিনকে প্রশ্ন করতেছে যে আমিও 2 গজ কাপড় পাই, আপনিও সরকার থেকে 2 গজ কাপড় পান, অথচ আমার কাপড় দিয়ে এত বড় জুব্বা হলো না, আপনার কাপড় দিয়ে এত বড় জুব্বা হলো, এর ফয়সালাটা আমাকে দিয়ে তারপর আপনি খুতবা দেন। এইবার আমিরুল মুমিনিন স্তব্ধ হয়ে গেল, তার সন্তান দাঁড়ায় গেল আব্দুল্লাহ, দাদা বলতেছে, ভাই আপনার প্রশ্নের জবাব আমি দেব। আমি আব্দুল্লাহ আপনার চাইতে ছোট, আর আপনি আমার চাইতে বড়। আপনিও 2 গজ কাপড় পান, আমিও 2 গজ কাপড় পাই। অর্থাৎ আমার জামাটা গতবার আমি বানাইছি, একটু নতুন থাকার কারণে আমার কাপড়টা আমার প্রয়োজন হয় নাই। আমার আব্বার 2 গজের সাথে আমার 2 গজ যোগ করে আমার আব্বার জুব্বাটা আমি বড় বানায় দিয়েছি, কারণ তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, তার পোশাকটা একটু আলাদা হওয়া দরকার। কিন্তু আপনারা ধারণা করছেন রাজ্যে কোষাগার থেকে 2 গজ কাপড় ওমর বেশি নিয়েছে, এটা ভাবার কোনো বিষয় নয়। প্রেসিডেন্ট কাকে বলে দেখেন, প্রেসিডেন্ট কাকে বলে দেখেন, আর জবাবদিহিতা দেখেন। এইবার আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ওবায়দের চিঠি পেয়ে চিঠিটা যখন খুললেন, খোলার পরে দেখেছেন যে আহারে কত সুন্দরভাবে চিঠিটা লিখে দিয়েছে ওবায়দ, যে কথা তো ঠিক, আমি সামনের দিন পর্যন্ত, সামনের মাস পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবো কিনা,
যদি না বেচতে পারে তাহলে আমার অগ্রিম বেতনের টাকা নেওয়া তো আমার জন্য হালাল হবে না। তিনি চোখ দিয়ে ডড্ডার করে পানি বের করে বলে, আল্লাহ, আমি এত বড় একজন যোগ্য অর্থনীতি নির্বাচন করতে পেরেছি, যে অর্থনীতি আমার ভয়ে চলে না, সে স্বয়ং আল্লাহর ভয়ে চলে। জোরে জোরে বলি মারহাবা। তারা ঈদ পালন করেছে এভাবে, তারা ঈদ পালন করেছে এভাবে। তাহলে ঈদ, ঈদ মানে আনন্দ। অথচ দেখেন সাহাবাদের জীবনী পড়ে দেখেন, সাহাবাদের ইতিহাস আপনারা আলোচনা করে দেখেন, তারা কষ্ট করেছে, তারা কষ্ট করেছে, তারা কষ্ট করেছে। এখনো বাংলার জমিনে মানুষ ইসলামটাকে জীবিত রাখার জন্য তাদের নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। এমন পৃথিবীতে নজিরবিহীন ঘটনা আছে। এই যে আপনারা মাঝে মাঝে বলেন বাংলাদেশে ঈদ আসলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়, আমরা কেমন মুসলমান শোনেন, আফ্রিকার একটা ছোট্ট দেশ, সেই দেশের নাম হলো চাঁদ, সেই দেশের নাম হলো চাঁদ। একজন মুহাক্কিক বর্ণনা করেছে, আলোচনা করেছে যে আমি এই চাঁদে রমজান মাসে বেড়াতে গেলাম, রমজান মাসে ওই চাঁদের মার্কেটে গেলাম, সেখানে যা বললাম ভাই আমাকে কিছু মাল দেন। এখানে দেখা আছে যে মাল যেই দরে ক্রয় করা হয়েছে ওই মালটা ওই দরে বিক্রি করবে। এই রমজান মাসে তারা কোনো লাভ নেবে না। সুবহানাল্লাহ বলে, এই রমজান মাসে তারা কোনো লাভ নেবে না। কেমন দেখেন দেশ চাঁদ, আফ্রিকার দেশ চাঁদ, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলিম জাহান যতগুলো দেশ আছে, বাংলাদেশ হলো তার ভিতরে 3য় নাম্বার দেশ। এই দেশে আমরা দেখেন কত শান্তিতে আছি। আজ ফিলিস্তিনের কথা চিন্তা করেন, ভারতের কথা চিন্তা করেন, কাশ্মীরের কথা চিন্তা করেন। মুসলমানেরা ঈদ করবে এই সাহসটুকু তাদের নাই, বাইতুল মুকাদ্দাসে তারা নামাজ পড়বে এই শক্তিটুকু নাই তাদের উপরে। স্টিম গান চালানো আছে, তারা বেকায়দা দেখলেই মানে দেয়। এতটা অসহায় ভাবে তারা রমজান মাস পালন করেছে, ঈদ পালন করেছে, তবুও তারা অন্যায় করে কখনো অর্থ উপার্জন করে নাই। আমরা এত স্বাধীন দেশে এত স্বাধীনভাবে আছি, তারপরে আমরা অন্যায় পথে অর্থ উপার্জন করি। রমজান মাস আসলে প্রত্যেকটা জিনিসের দাম 1, 2, 3 গুণ নয়, 1000 গুণ বৃদ্ধি পায়। আমি এমনও দেখেছি 250 টাকার পোশাক 8000 টাকায় বিক্রি করতেছে। এরা কি মানুষ নাকি এগুলা? ওই চাঁদের কথা বলতেছিলাম, ওই মুহাদ্দিস বর্ণনা করেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই এই মালটার দাম কত? ভাই দেখেন এখানে রেট করা আছে একদম, আমি যে দামে কিনেছি ওই দামে বিক্রি করব, কারণ 12টা মাস আমি মালের লাভ নিয়েছি। একটা মাস আমি মানুষকে সেবা করব, একটা মাস আমি কোনো মালের লাভ নেব না। এইবার ওই ব্যক্তি যখন মাল কেনার পরে বলে ভাই আপনি তো নির্ধারিত টাইমে নির্ধারিত বিষয়ের উপরে মাল কিনলেন, মাল কেনা হয়ে গেল, এইবার আপনি যে জান্নাতের পথ খরিদ করলেন, এইবার আমার কিছু জান্নাতে যাবার সুযোগ দিয়ে দেন। ওই ব্যক্তি যখন কি করলেন, নির্ধারিত দামে ক্রয় মূল্যে যখন মালটা কিনলো, বললো ভাই আপনি তো জান্নাতের কাজ করলেন, এইবার আমাকে একটু জান্নাতে যাবার সুযোগ করে দেন। এইবার কিছু টাকা পকেট থেকে বের করে বললেন ভাই আপনি আপনার মাল নির্ধারিত রেটে দিয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, আপনি জান্নাতের পথ ক্রয় করেছেন, আমাকেও আপনি একটু জান্নাতে যাবার সুযোগ করে দিয়ে দিন। এইবার পকেট থেকে কিছু হাদিয়া বের করে ওই ব্যক্তিকে দিয়ে দিল। বলেন তো মালের লাভ বেশি নেওয়ার দরকার আছে? দেখেন ভালোবাসার বিনিময়ে আদান প্রদানের কারণেই তাদের আদান প্রদান হয়ে গেল। আমি যেই হাদিসটা আলোচনা করছিলাম যে রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার বান্দার উপরে এই জাহান্নামের আগুন বন্ধ করে দিয়ে দেয়, জাহান্নাম বন্ধ করে দিয়ে যায়, শয়তানকে বন্ধ করা হয়, আর জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস হলো জান্নাতে যাবার মাস। এই রমজান মাসটা চলে গেল আমাদের কাছ থেকে, কত বরকতের মাস, কত রহমতের মাস, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবার মাস। এই মাসটা আমাদের জীবনে পরবর্তীতে আর ফিরে পাবো কিনা, আমাদের মাঝে অনেক মানুষ হয়তো পৃথিবীর বুকে নাও থাকতে পারে, তারা চলে যেতে পারে। এই যে আমরা তাকওয়ার মাস, আমি বলেছিলাম 30টা দিন যে ব্যক্তি রোজা রাখতে পারলো, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামটাকে মুত্তাকিন বান্দার খাতায় লিখে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে বলছি, এখনো যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন অতি তাড়াতাড়ি চলে আসেন। আমাদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ 9টা 15 মিনিটে অনুষ্ঠিত হবে। 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না, নির্ধারিত টাইমে জামাত শুরু হবে।
একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা